এখন বাজে দুপুর 3টে আর সানা রেডি হয়ে গেছে। কোথায় যাবে? সানা যাচ্ছে এখন র্যাম্প শোতে। এখানে তোমাদেরকে এর আগে ভিডিওতে একটাতে বলেছি যে এক্সপ্রেস বাজার একটা শপিং মল আছে। আগেরবার স্টাইল বাজারের সানা যেরকম একটা র্যাম্প শোতে পার্টিসিপেট করেছিল, সেরকমই এখানে এক্সপ্রেস বাজার শপিং মলেও আজকে র্যাম্প শো আছে। তো সেইখানে সানা যাচ্ছে, হাঁটবে। দেখা যাক সানা ওখানে গিয়ে কী করে। সানাকে একটু রেডি করে দিই, এই জামাটা পরেই হাঁটবে। তো চলো হেয়ারস্টাইল করে যাওয়া যাক, তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। সানা এখন খেলতে ব্যস্ত। এই যে অনেক খেলনা নিয়ে এসছে, সানার মামা এসছে, সানার দান দিয়ে এসছে। এই যে আমাদের সানা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, শুধু একটু জুতাটা পরে নেবে। একটা ব্ল্যাক কালারের বুট আছে সানার, ওইটাকে পরিয়ে দেবো। আর পেছন দিকে ঘরও দেখি, হেয়ারস্টাইলটা দেখিয়ে দিই সবাইকে। হেয়ারস্টাইলটা দেখিয়ে দিই। হ্যাঁ, কেমন হয়েছে তোমরা বলবে কিন্তু কমেন্টে। চলো যাওয়া যাক। দেখি পরে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো। বেরিয়ে যাচ্ছে আমাদের মডেল। ও এখন কি করে জল দুধ তো খেতেই পারবে না। লিপস্টিক পরেছে না, দুধ তো খাওয়া যাবে না। হ্যাঁ, সানার তো লিপস্টিক সব থেকে প্রিয় মেকআপের মধ্যে। তোমরা অনেকেই হয়তো ভিডিওতে দেখেছো। আর আমি লিপস্টিক লাগালে তো আমার রক্ষে নেই, সানাকেও লাগিয়ে দিতে হয়। কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি মলের মধ্যে। আজ ভাবলাম তোমাদেরকে একটা জিনিস শেয়ার করা যাক। এর আগে IKFW বলে একটা ফ্যাশন শোতে আমি অংশগ্রহণ করিয়েছিলাম সানাকে, কিন্তু সেখানে ফাইনাল রাউন্ডে সানা কেন যায়নি, কি হয়েছিল সেটা কিন্তু তোমাদের সাথে ক্লিয়ার করা হয়নি। গিয়ে দেখছি প্রচুর সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে অলরেডি সেজে গুজে র্যাম্পে হাঁটার জন্য। সানাকে বললাম সানা তুই একটু প্র্যাকটিস করে নে। তো যে কথাটা তোমাদেরকে বলার জন্য আর কি ভিডিওটা করা। এই যে সানা সুন্দর প্র্যাকটিস করছে, দেখতে পাচ্ছ তো, এত সুন্দর করে করলো, ব্যাস এইটুকুই। আমি বললাম একটা ফ্লাইং কিস দাও, দিল না সানা কিছুতেই। তো যা যা শিখিয়ে আসা, সানা ওখানে গেলে মোটামুটি কিছুই করে না। কোনো স্টেজ পারফরমেন্স হলে সানা একদম চুপচাপ হয়ে যায়। বাড়িতে এদিকে সানা কী কী করে তোমরা তো ভিডিওতে জানোই, যে সানা করে না এমন কিছু নেই। তো সানার সমস্ত ঢং, সব কিছু এক্সপ্রেশন, সব কিছু বাড়ির মধ্যে সীমাবদ্ধ, এই বাইরে কিন্তু তোমাদের সাথে এত কথা বলতে বলতে ভুলেই যাচ্ছি যে IKFW ফাইনালে কেন সানা যায়নি। তো ফাইনালে না যাওয়ার কারণ হচ্ছে ওরা একটা হিউজ অ্যামাউন্ট, মানে সবার কাছে ওটা নর্মাল হতে পারে, বাট আমার কাছে মনে হলো ওটা একটা হিউজ অ্যামাউন্ট। প্রায় 11,000 মতন আমাকে দাবি করা হয়েছিল। কিন্তু আমার মনে হলো যে ফার্স্ট রাউন্ডে আমার সানা কী করে ফাইনালে উঠে গেল আমি বুঝতে পারলাম না। তার কারণ সানা কিন্তু সেভাবে হাঁটেইনি, বা ওরা যা যা জিজ্ঞাসা করেছিল কোনো কিছুরই রেসপন্স করেনি। তো আমার সাথে সানা হেরেছিল, তোমরা তো ভিডিওতে দেখেছিলে। তো আমি কখনোই ভাবিনি যে সানা ফাইনালে যাবে। তো ব্যাপারটা বুঝলাম ওদের পুরো ব্যবসা এটা। ওরা নিজেরাই হোয়াটসঅ্যাপে আমাকে বারবার করে নিজেরাই বার্গেনিং করে করে পয়সা কমাচ্ছিল। ওরা নিজেরাই কিন্তু প্রথমে বলেছিল 11,000, তোমাদের বললাম, তারপর নিজেরাই বার্গেনিং করে আবার আমাকে বলছে 9,000 ম্যাম, আপনার 9,000 দিলেই আপনার মেয়েকে আর কি ফাইনালে হাঁটাবো। তো আমি বললাম কি না, আমার পক্ষে 9,000 দেওয়া পসিবল না। তারপরে ওরা আবার 2-1 দিন পরেই আমাকে আবার মেসেজ করে বলছে ম্যাম আপনি তো বললেন যে 9,000-এ আপনি এগ্রি করছেন না, তো ঠিক আছে আমরা একটু ওপরে আমাদের যারা আছে তাদের সাথে কথা বললাম, বলে আমরা একটু কনসিডার করছি আপনার জন্যে, আপনি 5,000 দিলেই ও আর কি ফাইনালে চলে যেতে পারবে। কিন্তু আমার মনে হলো যে পয়সা দিয়ে কেন আমি এগুলো করাবো। ওর মধ্যে যদি সত্যিকার ট্যালেন্ট থেকে থাকে, এখনও প্রচুর বয়স পড়ে আছে ওর ভবিষ্যতে, যখন ও ট্যালেন্টেড হবে নিজের যোগ্যতায় ও সেই জায়গাটা অর্জন করতে পারবে। আশা করছি ট্যালেন্ট থাকলে আশা করছি সেখানে পয়সার প্রয়োজন হবে না। তোমাদেরকে বলে রাখি, ওরা কিন্তু প্রথমে ফর্ম ফিল আপ করার সময় আমাকে এসব কথা বলেনি। যাই হোক, রীতিমতন একটা স্ক্যাম হয়েছে, তোমরাও এই স্ক্যাম থেকে একটু দূরে থেকো। এই যে এতক্ষণ ধরে দেখতে পেলে তো পুচকু বাচ্চারা এইখানে কি সুন্দর করে ট্রায়াল দিচ্ছিল। এবার সানার পালা। সানাকে ট্রায়াল দেওয়া হচ্ছে না, ফাইনালি হাঁটানো হচ্ছে, কিন্তু সানা কিছুতেই আসবে না। সানাকে অনেক চেষ্টা করা হচ্ছে। ব্যাপারটা তোমরা একটু দেখো এবার, আর এনজয় করো যে সানা কিভাবে আসলো আলটিমেটলি। যত ঢং বাড়িতে, বুঝেছো তো? বাইরে আসলে মুখ চুপ, কথা বলবে না, কারোর সাথে হাঁটবে না, কিছু করবে না। তুমি হাঁটবে না। সানাকে শত বুঝিয়েও সানাকে কিন্তু হাঁটানো গেল না। ফার্স্টবারের চেষ্টা তো বিফলে গেল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর করে সানা ছোট ছোট দিদিরা হাঁটছে। হ্যাঁ, ছোট ছোট দিদিরা কেন বলছি, কারণ ওইগুলোর মধ্যে সব থেকে ছোট সানাই ছিল। সানার এখন বর্তমান এজ 2 বছর 9 মাস। তো এই এজের নিচে কেউ ছিল না।
তো সবাই সুন্দর সুন্দরভাবে পারফর্ম করছিল, সেই জন্য সবাইকে একটু একটু করে দেখালাম। আর এই যে সানার থেকে 3 মাসের বড় একটা দিদি, দেখো ও কিন্তু খুব সুন্দরভাবে হেঁটেছে, যা হোক চেষ্টা তো করেছে, এটাই অনেক। এই র্যাম শোটাতে দেখলাম মেয়েদের সংখ্যাটাই বেশি, ছেলেরা খুবই কম ছিল, মাত্র 3 জন ছেলে ছিল, তার মধ্যে এরা দুজন দেখো একসাথে কি সুন্দর হাত ধরে ধরে যাচ্ছে। তো যাই হোক, সুন্দরভাবে সবাই আর কি রিপ্রেজেন্ট করছে সব কিছু। আর এইবার সানাকে সেকেন্ড বার পাঠানোর পালা। সানা যে কি করছে তোমরা জাস্ট দেখো ভিডিওতে। সেকেন্ড বার যখন সানাকে দেওয়া হলো, আমরা ভাবলাম যে সানা আমাদের এত বোঝানোর পরে একটু হলেও হাঁটবে। সানা তো সেকেন্ড বার মোটেই হাঁটলো না, তোমরা তো দেখলে। সেম জিনিসটা কিন্তু IKFW-তেও সানা করেছে। হয় মা, সবাই কি সুন্দর হাঁটছে, কোমরে হাত দিয়ে, তোমাকেও তো এরকম হাঁটতে হবে। তো বাড়িতে হাঁটো কি সুন্দর, তোমার এরকম করলে কেন? এখানে করছো বললাম সানা সবার সামনে। চলে এসো, তাও আসলে না কেন? কেন হাঁটলে না? কি হয়েছে তোমার? মন্নামতি কি না না, প্লিজ করতে হবে না, ঢঙ্গি বুড়ি আমার। যেহেতু উনি মলে এসছে, সেহেতু খেলনা কেনার বায়না তো স্টার্ট হয়ে গেছে, অলরেডি দান দিয়ে আছে। আর ওনাকে এখন দাঁড় করানো হয়েছে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের জন্যে। তো সানা এবার সার্টিফিকেট নিচ্ছে। মল থেকে প্রত্যেকটা পার্টিসিপেন্টদের জন্য সার্টিফিকেট আর একটা করে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল আর কি। তো সানা সুন্দর করে আন্টিদের সাথে পোজ দিয়ে ছবি তুলে সার্টিফিকেট আর টিফিনটা নিয়ে দিব্যু সুরসুর করে চলে আসলো। সব কিছু কমপ্লিট হওয়ার শেষে ভাবলাম মলে একবার কিডস সেকশনে গিয়ে টুপির কালেকশন দেখে আসি। ছোট ছোট বাচ্চাদের টুপির কালেকশনটা বেশি ছিল ওখানে, তো সানার সাইজে পেলাম। কি হয়েছে? চিপস আছে? কি আনন্দ পেয়েছে ওর মধ্যে চিপস দেখতে পেয়ে। ব্যাস, ওর মধ্যে যেসব খাবার ওকে দেওয়া হয়েছে আমার মনে হয় না বাড়ি গিয়ে ওগুলো আমি সরাতে পারবো ওর হাত থেকে। এবার যেটা দেখাবো তোমরা দেখে ভাববে আমার ধৈর্যের লেভেল কত দূর, যে সানার এইসব অকাজগুলো দেখেও আমাকে হজম করতে হবে। সব কিছুই জানে কিন্তু ওইখানে কিছুই করলো না, দেখলে তো তোমরা। কি অসভ্য মেয়ে, ও বাড়ি এসে সব করছে, ও ওখানে গিয়ে ওর তখন স্ট্যাচু হতে বলেছিল জানো কেউ? দেখেছো কিরম বদমাস, সব জানে, কিচ্ছু বলতে হচ্ছে না, নিজে নিজে ঢং দেখাচ্ছে আমাকে বাড়িতে এসে। ঢঙ্গি বুড়ি আমাদের। কি দিয়েছে ওরা? এই দেখো সার্টিফিকেটটা দিয়েছে, এই যে তানভীর এজ করে দিয়েছে 4 থেকে 6 ইয়ার নাকি। যেখানে তানভীর এজ কত, 2 বছর 9 মাস। আর ওরা যেই খাবারের প্যাকেটটা দিয়েছিল ওর মধ্যে ছিল চিপস, একটা ফুটি, এই একটা কেক, আর এই যে একটা পার্ক। তো সানার তার মধ্যে চিপসটা খাওয়া হয়ে গেছে, ফ্রুটি খাওয়া হয়ে গেছে, তার সাথে সাথে সন্ধ্যের খাবারের মানে 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ 12টা বাজিয়ে দিয়েছে। এবার এই দুটো নিয়ে বসেছে। ভিডিওতে বাই।